সৃজন বলেছেন, আমাদের নেতৃত্বরা বলেছেন। আমার সবথেকে বেশি সৃজনের যেটা পছন্দের কথা সেটা হলো যে যাদবপুরে লাল ঝান্ডা ওড়াতে হবে। যাদবপুরে লাল ঝান্ডা উড়লে যে যতগুলো স্বাধীনতা সংগ্রামী দক্ষিণ চব্বিশ পরগনাতে জন্মগ্রহণ করেছে না, ওদের নাম জানেন? শাহজাহান, আরব, কায়জার, জাহাঙ্গীর, সেলিম, এই সব কটা স্বাধীনতা সংগ্রামকে তড়ি পার করতে হবে লাল ঝান্ডা যাদবপুরে উড়িয়ে। তার জন্য তৈরি আমরা। ভোট আমাদেরকে দিতে হবে দল বেঁধে, জেতাতে হবে লাল ঝান্ডাকে, বাঁচাতে হবে দেশকে, বাঁচাতে হবে দেশের গণতন্ত্র, এদেশের ডেমোক্রেসি, এদেশের সেকুলারিজমকে। बोलो झूठ बोलते हैं कि हम लोग पश्चिम बंगाल का डेमोक्रेसी को गिराना चाहते हैं। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা না বাঁচলে এদেশের গণতন্ত্র বাঁচতে পারে না। আর এও মিথ্যে কথা বলছে যে এরা দেশের ধর্মনিরপেক্ষতাকে বাঁচাতে চাইছে। আমরা বলছি, লাল ঝান্ডা বলছে গণতন্ত্র না বাঁচলে ধর্মনিরপেক্ষতা বাঁচতে পারে না। তাই इस देश का सरकार, इस देश का पार्टी जो भाजपा का पार्टी है, आज वो झूठ बोल रहा है और झूठ को देशभक्ति का नाम दिया हुआ है। रोटी कपड़ा मकान रोजगार राशन और मकान पेड़ों का बात अगर कोई करता है उसको देशद्रोही कहा जाता है। और सनातन धर्म के नाम पर 250 करोड़ रुपए बीज कंपनी থেকে নিয়ে দেশের পকেট দখল করার জন্য দেশভক্তি বলে। আমরা এই দেশভক্তির বিরুদ্ধে লড়তে চাইছি। আমরা ওই দেশভক্তির বিরুদ্ধে লড়তে চাইছি যে দেশভক্তি মণিপুরে আমাদের ভাইদেরকে উলঙ্গ করে হাঁটাতে চায়। আমরা সেই দেশভক্তির বিরুদ্ধে লড়তে চাইছি। जहां पर जहां अमीरों को कर्ज माफी मिलता है और प्रत्येक दिन एगोटा ভারতবর্ষের 35টা করে কৃষককে সুইসাইড করতে হয়। আমরা ওই ডেমোক্রেসির বিরুদ্ধে, ওই দেশভক্তির বিরুদ্ধে, ওই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে আমরা লড়তে চাইছি। যারা সরকারি কাজের সমালোচনা করলে সোজাসুজি আমাদেরকে দেখে দেওয়া হচ্ছে যে এরা দেশদ্রোহী। হরিপুর রাজকোটে জেলে ভরল, মিথ্যে এফআইআর করে। এখানে মমতা নিরাপদে সরকারকে জেলে ভরল, মিথ্যে এফআইআর করে। দাদাগিরিতে কোনো তফাৎ নেই। এই পার্থক্য যাদের নেই তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা। পুজিয়ে সওয়াল, কেন ইলেকট্রাল বন্ডে এত টাকা খেলেন? পুজিয়ে সওয়াল, কেন youngest country of the world, এই গোটা ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষে, সেই ভারতবর্ষে কেন নতুন করে কলকারখানা নেই? बनाने चले थे विश्वगुरु, आज 5 किलो का लाइन पर राशन लेने के लिए खड़ा कर देने वाला अगर विश्वगुरु बनाने चाहते हैं तो इनको विश्वगुरु আমরাই পশ্চিমবঙ্গের বেটা ছেলে মেয়েরা হতে চাই না।
এবার
এরা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়ে নয়, এরা পশ্চিমবঙ্গের যৌবন নয়, এরা এদের নিজেদের রক্ত ঘাম প্রত্যেকদিন এই পশ্চিমবঙ্গের মাটিতে দিচ্ছে না। এদের পয়সাতে আজকে গোটা পশ্চিমবঙ্গের বাজার সচল নেই। এদের জন্য আজকে জিনিসপত্রের দাম যেটুকু আছে তার থেকেও বেড়ে যাবে না যদি কালকে এদের বিপদ হয়ে যায়। এদেরকে কিন্তু দেখুন এত সব সমস্যা পুলিশ দাঁড় করায়, কিন্তু সাইডে গিয়ে সব সলভ হয়ে যায়। সাইডে গিয়ে যাবে আর পকেটকে যদি গান্ধীজি দেখাবে হলুদ রঙের বা গ্রিন রঙের সব কেস ওখানেই চল। তার মানে তুমি দুর্নীতি করো, তার মানে তুমি বেআইনি কাজ করো, তার মানে তুমি বিনা ড্রাইভিং লাইসেন্সে, বিনা পলিউশনে, বিনা ইন্স্যুরেন্সে গাড়ি চালো। শুধু মমতা ব্যানার্জি গাড়িতে যারা জুতো খুলে দেবে পুলিশগুলো খিচুড়ি সার্ভ করে, ওদেরকে ঠান্ডা রাখলেই পুলিশ সব ঠান্ডায় থাকবে। আমরা বলছি যে যে পুলিশ এখনো পর্যন্ত গাড়ি থেকে বেরোতে পারছেন না, আপনাদের কিন্তু অবস্থা খুব খারাপ হবে। টাইম ऐसे नहीं जाएगा, हमका भी टाइम आएगा। এক নামে যার যায় না, মানুষ খেপে যাবে না, ওর পিঠের চামড়া তুলে রেখে দেবে। সম্মান করতে চাই আপনাদেরকে, সরকারি কর্মচারীদেরকে, পুলিশকে, সরকারি উকিলকে, সরকারি ডাক্তারবাবুদেরকে, কিন্তু বাসে ওঠাটাকে মানের দায়িত্ব আপনি। আমরা বলছি আপনার মাথা, আপনার সম্মানের দায়িত্ব আপনার নিজের। আসুন, হাত বাড়িয়ে আছি, টেবিলের তলায় মাথা বুঝে কাজ করতে হবে না। মাথা তুলে মানুষের জন্য নিজের কোমর সোজা করে কাজ করবেন। তার জন্য আমার ঝান্ডার পাশে থাকুন। আপনাদের কাছে আমাদের আবেদন, ভোট দিন সৃজনকে। বেকার ছেলে ভোটে কাজ আসবে, গরিব মানুষের পেটে ভাত আসবে। ভোট দিন সৃজনকে। पार्लियामेंट भीतर जाइए, जो लोग हम लोगों को मनोभाव के जरिए नफरत का पाठ पढ़ाना चाहते हैं, आप लोगों को हम ये वादा करते हैं कि सीजन के जरिए हम लोग उन सभी को संविधान का पाठ पढ़ाकर छोड़ेंगे। ये संविधान के रक्षा करा, डेमोक्रेसी के रक्षा करा, सेकुलरिज्म के रक्षा करा, शास्त्र शिक्षा मनोपरि भवन के रक्षा करे, गरीब মানুষ के बाजार रास्ता देखाबे लाल झंडा। पीठ देखाते जाने ना, बेईमानी রক্তে নেই, মাথা উঁচু করতে শিখিয়েছে, হাত পাততে শেখায়নি। তাই মুষ্টিবদ্ধ হাতে অধিকারে যারা বাঁচতে চান, আসুন 1 তারিখ ইভিএম মেশিন